तो भाई लगता যা ভারী এতে ক্যাচ আছে, ঠিক আছে? তো আমি হাতে করে আনতে পারছি না, বহুত ভারী, বুঝে মাথায় তুলে নিয়েছি। আমরা একা একা চলে এসেছি, দেখো ভেতরে আছে, দেখাচ্ছি। এরকম কথা হলে কিন্তু দুজনের সুবিধা হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো আজ হচ্ছে আজ কি ডে আমাকে ভুলে গেছি, এখন আর ডে আমার মনে রাখছি না। তো আজ তো বাড়িতে স্টার্ট করিনি, আমি ডিরেক্ট এসে আসলে কাজে কিছু ছিল না, ডিরেক্ট এসেছি অফিসে। আচ্ছা এক্সের রুম অ্যাকচুয়ালি একটা পেশেন্ট আছে এক্সের, ঠিক আছে? সত্য এটা তো সব আছে বাইরে, ওরাও আসুক, ঠিক আছে? তারপর চলো দেখাচ্ছি তোমাদের। আর এই সকাল সকাল বেরিয়েছিলাম আর সারা পাখিতে আমার জ্যাকেটটা পটি করে দিয়েছে, কী বলবো, পুরো মানে সকাল সকাল পুরো মুখটাই একটু বিগড়ে গেল। তো গাইজ যা এক্সেল ছিল, উনি হচ্ছেন একজন বয়স্ক মহিলা মানে দিদার বয়সী 80 বছর বয়স, ঠিক আছে? হাঁটাচলা করতে সবই পারে। অ্যাকচুয়ালি উনি কাল রাতে পড়ে গেছে, এই ডান হাতের এই রিস্টটা এখানটা ফ্র্যাকচার হয়েছে। আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। দেখো গাইজ, দেখো এই যে ঠিক এই জায়গাটা ফ্র্যাকচারটা হয়েছে, বুঝতে পারছো? ঠিক এই জায়গাটা আর একটা আছে। ভাই ছোট্ট ভাই আমাকে একটা মিষ্টি দিয়েছে, ঠিক আছে? কিসের মিষ্টি ভাই? মনোহারা চিনি ভাই, মনোহারা তো ভালো টেস্ট, ভালো টাকা যাও। তোর হাই লেগেছে, আপাতত আমাদের লাঞ্চ বলছে, ব্রেকফাস্ট কমপ্লিট, মুড়ি আচ্ছা। আর হচ্ছে বংশী ভাইয়ের শরীরটা খুব খারাপ। বংশী ভাই একটু সাইড ভাবে তাকিয়ে দে। বংশীর আছে শরীর খারাপ, ওর টনসিল খুলেছে, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, ঠিক আছে? আর সত্য ভাই আমরা সব কাজ করছি, আর এক্সরে করতে করতে গাইস আমার ফেটে যাচ্ছে, পুরো ফেটে যাচ্ছে। আমি অনেকটা ফেটে গেছে, আর আমি নিজের কাজই করতে পারছি না। তো কিছু করার নেই গাইস, সবই কপালের নামে গোপাল, ঠিক আছে? তো আগে করতেই থাকি। না রক্ত কিছু বেরোচ্ছে না, ঠিক আছে? তো বাড়ি চলো, দেখতে থাকো, কাজ তো অনেক আছে। তো আপাতত মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, ঠিক আছে? মানে গতকালে যে পেন্ডিং ছিল সব কমপ্লিট মোটামুটি করেছি, করে এখন খেতে বসেছি। অনুসব আসছে, সত্য ভাই আসছে, আর আজকের লাঞ্চে হচ্ছে মাছ আর ভাত, আর কিছু না। তো চলো ঝটাঝট খাই, ঠিক আছে? খেয়ে তারপর আবার কাজে বসবো, আমরা কাজ অনেক আছে আজকের। চলো মোটামুটি লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট, আবার বসে গেছি কাজে। বংশীবা আছে পেছনে, তপনদারা আছে, তপনদা তো খাচ্ছে না আমার সাথে, কিছু করার নেই, ঠিক আছে? তো কাজ বহুত আছে, চলো কাজগুলো ঝরাঝর আগে সারি। টাইম ওয়েস্ট করলে হবে না, অনলি কাজ করতে হবে, চলো। তো গাইজ এখন বাজে হচ্ছে 7টা বাজে, ঠিক আছে? একটা যাচ্ছে হচ্ছে এক্সরে করতে, ওই যে পেছনে আছে ওরা সব, ডক্টর সত্যি ওরাও যাচ্ছে। তো যাই ক্লায়েন্টের বাড়িতে গিয়ে দেখি টিপসে আছে, তারপর দেখাচ্ছি চলো। তো গাইজ একটা যা ভারী এতে ক্যাচ আছে, ঠিক আছে? তো আমি হাতে করে আনতে পারছি না, বহুত ভারী, বুঝে মাথায় তুলে নিয়েছি। আমরা একা একা চলে এসেছি, দেখো ভেতরে আছে, দেখাচ্ছি। পেশেন্টের বাড়ি, ঠিক আছে? আমরা সব সেট আপ করছি। আমি সত্য ভাই আর তিলক স্যার আর বংশী আছে, ঠিক আছে? যার জন্য আর পেশেন্ট আছে এখানে শুয়ে। আচ্ছা আগে কোনটা নেওয়া যায়? আগে আমরা হাঁটুটা নেবো, তারপর হচ্ছে হিপ জয়েন্ট আছে, তাই তো? হিপ আছে আর নিয়ে, ঠিক আছে? আগে হাঁটু নেবো, তারপরে তো গাইজ হচ্ছে এই এক্সরেতে সব থেকে মুখ্য ভূমিকা হচ্ছে আমার, যেটা হচ্ছে আমি খালি সুইচটা টিপতেছি, টুক করে সুইচটা টিপে কি না স্যার তোমাকে বলেইছে তুই এক্সরে খালি মুখ্য ভূমিকা পালন করছিস। নে না লাইনটা এটা দিয়ে দিই, মানে মেন রোল হচ্ছে আমারই। চলো মেশিনটা অন হয়ে গেছে।
এখানে কি অপারেশনও আছে নাকি? হ্যাঁ, হাঁটুতে knee replacement না, 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 আপনার কিছু করতে হবে। আপনি লুজ রাখুন, লুজ। আপনি পুরো পা ছেড়ে দিন। আমরা যেমন ভাবে করবো যেন সেইভাবে হয়ে যায়। অত বেশি উঠিও না। তো পজিশন পুরো রেডি ইনসার মার কোহনি তো হয়ে গেছে। আপাতত হাঁটুটা গেছে, এবার হবে হিপ জয়েন্ট, ঠিক আছে? আর হিপ জয়েন্টটা করবো আমরা। না, এপিটা করে। হাঁটুর এপিটাও আছে? আচ্ছা, হাঁটুর এপিটাও আছে। এপিটা আছে। হয়ে যাবে, হিপ জয়েন্ট আমরা নেবো। তোমার দেখো আমি এখানে সেট করে রাখছি ক্যামেরাটা, ঠিক আছে? জানি না কোথাও দেখা যাবে, তোমার তো হচ্ছে দেখা যাচ্ছে। আর একটু আচ্ছা কি ঠিক আছে। চেপে আবার রস ধরতে যাবে না তো? হ্যাঁ, জয়েন্ট হলো তো? ব্যাস, কাগো। শুধু রাইট তো লাগে, এদিকে আরো ঠেলা। না, দুটো নেবো। আচ্ছা, দুটোই না? একসাথে নিয়ে নেবো, নিচ্ছি যখন কি অসুবিধা আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বড় ক্যাসেট নিচ্ছি, আমার দুটোই চলে ঠিক। পা আমি লাস্টে করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা আগে রেডি করো। চলো, 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 চলো। ঠিক কত লাইন দেবো? হ্যাঁ, দিয়ে যাও, আমি তো একদম এক্সপোজার রেডি করুন, আমরা দেখিনি। হ্যাঁ, ঠিক আছে, চলো। এই জায়গায় ধরতে পারছিস? হ্যাঁ, ওটা এরকম কথা হলে কিন্তু দুজনের সুবিধা হয়। তোমার পা আসতে আটটা হাঁটু তো আমার তুলতাম। দেখুন কেসে আগুন লেগে যাচ্ছে। আর উপরে তুলতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর উঁচু করে লাগবে না, আর উপর লাগবে না, ঠিক আছে? আসতে পাঠিয়েছে স্যার, আমার এখানে পাঠিয়েছে স্যার। তুমি দেখো তো ওটা মিডিলে আছে কিনা, তোমার পায়ের নিচে দিয়ে দেখো। এই যে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিকই আছে। ঠিক আছে, তো যাবো তো এক্সেটা পুরো কমপ্লিট, ঠিক আছে? দেখবেন দাদা মেশিনটা খুলি। এখন ওটাও দেখবে আর কি। হ্যাঁ, সবাই জাস্ট ফটোটাই হয়েছে, এখন তো বলতে পারবো না। ও আপনারা তো তো হ্যাঁ, মেশিন টেশিন খুলি, খুলে নিয়ে যাই অফিসে, গিয়ে দেখি এক্সরেটা কেমন আছে। চলো, ওই এক্সরেটা করে আমরা চলে এসেছি। আর ফটো এসে একদম একদম পারফেক্ট দেখাচ্ছি তোমাদের ফটো। এটাই ভেঙেছে, তো ভাগ্য ভালো যে ভেঙেছে, এতে কিছু বিশেষ করার দরকারও হবে না। কিন্তু কেমন ভোগ লেগে না? হ্যাঁ, না, এই 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 পার্টটা ভেঙে উঠে গেছে, এই পার্টটা হ্যাঁ। ভেঙে উঠে গেছে। আর নিয়ে কোনো প্রবলেম আছে না? এটা হচ্ছে নিয়ের ছবিটা, তো সবই একদম পারফেক্ট চলে এসছে, ঠিক আছে? আমাদের যাওয়াটা সফল হয়েছে। আর কারণ যদি এরকম বাড়িতে এরকম অসুবিধা হয় আমাদেরকে কল করবেন, আমরা চলে যাবো। চলো আমার কি কাজে বসি। তপন দা তো যায়নি, তপন দা নিজের কাজ করছিল, কারণ তপন দা খুবই ব্যস্ত মানুষ, ঠিক আছে? তপন কাজ করে। হ্যাঁ, তপন দা তিনটে করে নিয়েছি। চলো guys, দেখতে থাকো। টাইম তো অনেক হয়ে গেল, টাইম বাজে হচ্ছে এখন 7:30, 7:35 বাজে। তো একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি করি এই কাজটা। না, নিজে তারপর ওটা হচ্ছে। কেন তখন না কি তো এই যে মানে কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, টায়ার্ড। তো তার জন্য আমাদের স্যার আমাদেরকে দিয়ে গেছে গ্রিন টি, 2 চামচ চিনি দিয়ে, হেভি লাগছে। তো আস্তে আস্তে গ্রিন টি খাই আর কাজ করি, আর 1 ঘন্টা থাকবো, তো বাড়ি পালাবো। এবার হবে তো তাহলে আজকে? শিওর তো? চলো, তো গাইস আপাতত ফাইনালি আমাদের কাজ বাজ মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 9:15। এত না আছে না, আমি কিন্তু বলেছি এবারে কোনো বেস্ট তো guys, আপাতত 9:15 বাজে, কাজ পুরো কমপ্লিট, ঠিক আছে? তো এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। কাজ তো অনেক পেন্ডিং তো আছে, একটু হালকা ফুলকা পেন্ডিং আছে। কালকে সকালে আবার বেরোতে হবে আমাদের, সকাল সকাল আছে। কত পেন্ডিং আছে? সব খতম, আমাদের কাজ সব খতম, নো পেন্ডিং। আবার কালকে আছে, আজকে না? আজকের পেন্ডিং যা আছে কালকে আছে। তো আবার কাল সকাল সকাল আমাকে বেরোতে হবে, ঠিক আছে? আমারও কালকে 2খানা কেস আছে,
তো সকাল সকাল করবো কেস দুটো। একটা 200 তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। গুড নাইট এভরিওয়ান। 12টা না 13টা 12টা কি 13টা